আমি শাহরিয়ার কবির রাতুল, কুমিল্লার লাকসাম থেকে নিখোঁজ হওয়া হুমায়ুন কবির পারভেজের একমাত্র ছেলে। আমার বাবাকে 2013 সালে 27শে নভেম্বর র্যাব 11 তারেক সাহেবের নেতৃত্বে ডিএডি শাহজাহান আলী এবং মেজর আরিফের নেতৃত্বে আমার বাবা এবং আমার দাদা দুজনকে একসাথে তুলে নিয়ে যাওয়া হয়। আমার বাবা ছিল লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি, আমার দাদা ছিল লাকসাম উপজেলা বিএনপি সভাপতি এবং সাবেক এমপি। আজ পর্যন্ত আমার বাবা এবং দাদাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তাদের সাথে একই সাথে অ্যারেস্ট করা হয় 11 জনকে, আরো 11 জনকে। সেই 11 জনকে সেই রাতেই র্যাব থানায় হ্যান্ড ওভার করে, কিন্তু আমার বাবার দাদাকে আলাদা গাড়িতে করে আলাদাভাবে কুমিল্লার দিকে নিয়ে যাওয়া হয়। এরপরে কুমিল্লা থেকে কোথায় নেওয়া হয় সেটা আর আমরা জানি না। আজ পর্যন্ত আমরা তাদের কোনো খোঁজ খবর পাইনি। আজকে 12 বছর হতে চললো, এখন পর্যন্ত কোনো কাগজে যখন বাবার নাম লিখতে যাই, যখন জিজ্ঞেস করে বাবা জীবিত না মৃত, বুকটা আটকে ওঠে। কি লিখবো? আপনারা কি এটার উত্তরটা দিতে পারবেন? আপনারা কি আমাকে এই উত্তরটা দিতে পারবেন? আমার বাবার নামের আগে আমি কি লিখবো, মৃত না জীবিত? এই দেশ কি আমাকে এই উত্তরটা দিতে পারবে? আমার ছোট দুইটা বোন এখন পর্যন্ত বাবার জন্য যে কিভাবে ছটফট করে সেটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করব, এই যে আপনারা যে গুম কমিশন গঠন করেছেন, আসলে গুম কমিশন তো এখন পর্যন্ত আমাদেরকে অন্ধকারের মধ্যেই রেখেছে। এখন পর্যন্ত তো আমাদেরকে আজকে 1 বছরের বেশি সময় হলো, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো উত্তর খুঁজে পেলাম না। আপনারা শুধু দৌড়াদৌড়িতে ব্যস্ত আছেন, যারা ফিরে এসেছে তাদেরকে নিয়েই ব্যস্ত আছেন, কিন্তু যারা ফিরে আসেনি তাদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। এই লোকগুলা কোথায় গেল? এই লোকগুলা কি এমনিতেই হাওয়া হয়ে গেল? আমাদের লাকসামের যে ঘটনা, সেই ঘটনাটা তো একদম দিনের আলোর মতো স্পষ্ট যে র্যাব এই কাজটা করেছে। র্যাবের তৎকালীন যে ডিএডি শাহজাহান আলী, তার ব্যাচ নাম্বার 6092, তৎকালীন মেজর আরিফ, সে একদম স্ট্রেটলি লাকসাম থানায় বাকি 11 জনকে হ্যান্ড ওভার করেছে। এবং লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন জিজ্ঞেস করেছিল যে হিরো ভাই এবং মোমেন ভাই কোথায়, তখন সেই র্যাবের আরিফ এবং ডিএডি শাহজাহান আলী মিলে সে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা চিরকোড দেয় যে এইখানে নাম এবং নাম্বার লেখা আছে, এই নাম্বারে যোগাযোগ করেন, যোগাযোগ করলে আপনি সবকিছু ক্লিয়ার হবেন। তারপর থেকে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর যে বর্তমানে যে বিচার করছে, যে আর্মির যে অফিসারদেরকে আলাদাভাবে নিচ্ছে, কেন? তারা কি আইনের ঊর্ধ্বে? সাবেক মন্ত্রীদেরকে, সাবেক আমলাদেরকে দেখলাম প্রিজন ভ্যানে পিস মুড়া দিয়ে হ্যান্ডকাপ পরায় নিয়ে যাচ্ছে। সাবেক এমপি মন্ত্রীদের চেয়েও কি ওই যে খুনি গুমকারী মানে করাপ্টেড অফিসারদের দাম বেশি? সেটা কখনোই হতে পারে না। একজন অন্যায়কারী, একজন খুনি তার আর কোনো পরিচয় হতে পারে না। সে আর্মি হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, মন্ত্রী হোক। আমি সবার জন্য সমান অধিকার এবং সমান বিচার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার নাম রেশমা। 12 বছর আমি আমার স্বামী গুম হওয়া চঞ্চলের স্ত্রী পরিচয় দিয়ে গেল। এই সরকার, স্বৈরাচারী সরকার যাওয়ার পর 1 বছর পরও আমি সেই ছবি নিয়ে এই পরিচয় দিচ্ছি যে আমি গুম হওয়া চঞ্চলের স্ত্রী। আমার আর এই পরিচয় দিতে ইচ্ছে করে। যারা এখন সরকার পদে আছেন, যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা সবাই আমাদের এই গুম হওয়া পরিবারের যারা গুম আছে তাদের বিচারটা করেন। তাই মনে হলে যারা আছেন তারাও এই বিচারটাই করেন। যদি এই বিচার করতে না পারেন তাহলে আমরা কোথায় যাব? কার দরজায় নক করবো? কোথায় যেয়ে বলবো? এই ছোট ছোট শিশু, আমার 3 বছরের বাচ্চা, এখন 15 বছর, এই বাচ্চা নিয়ে এই ছবি নিয়ে দাঁড়াইতে ক্লান্ত হয়ে গেছি আমরা নিজেরা পারি না। এখন আপনারা যদি পারেন তাহলে এই বিচারটা করে দেন। আইন আছে। আপনারা এই যে গুম তদন্ত কমিশনার বসাইছেন, কিসের জন্য বসাইছেন?
আমাদের জন্য? আমার তো মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে একটুও মনে হয় না। কারণ এটা আপনারা নিজেরা যারা ফেরত আসছে তাদের নিয়ে আলোচনা চলছে। আপনারা আমাদের কি বিচার করতেছেন? আমরা তো দেখি না। 12 বছর যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে আছি। 12 বছর ছবি নিয়ে দাঁড়িয়ে কি এটাই পাবো আমি যে আমার স্বামীর খোঁজ আমি পাবো না? আজও আমি কোথায় যেয়ে দাঁড়াবো একটা শিশু বাচ্চা নিয়ে? আমার ভাইয়েরা যারা ঘুম হয়েছে, যাদের স্ত্রী মা সন্তান দাঁড়ায় কান্না করছে, তাদের কান্না কারো কান্নায় পৌঁছায় না। আমার এই দাবি, এই উপদেষ্টা যারা আছেন তারা আমাদের লোক কি হয়েছে, কোথায় আছে, এই গুম তদন্ত কমিশনার, ট্রাইব্যুনাল যারা আছেন, বিচার বহির্ভূত যারা এই আইনের পর্যায়ে আছেন, তারা সবাই এটা বের করে দেন। শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার কারণে, ভিন্ন দল করার কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মী, সাংবাদিক, লেখক কাউকেই ছাড় দেওয়া হয়নি। যারাই হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারাই দেশের ভোটাধিকার নিশ্চিত করতে দাঁড়িয়েছে, প্রত্যেককে অবৈধভাবে তুলে নিয়ে এই আইন প্রয়োগকারী সংস্থাগুলা আয়না ঘরের মতো, পিএফআই সেলের মতো সিক্রেট ডিটেনশন সেলে আটকে রেখেছিল। এবং বিগত 5ই আগস্টের আগে একদিনের যে বেশি সময় আমরা যে যুদ্ধে ছিলাম, এই আওয়াজগুলা তখন থেকেই করা ছিল। আমরা তখন থেকে সোচ্চার ছিলাম এবং আমরা জানি আমরা অনেক বড় একটা অংশ, যেখানে জুলাই অভ্যুত্থানে আসলে আমরাও হাসিনার মস্তক থেকে সরাতে ধাক্কা দিতে পেরেছি। আমাদের এই আওয়াজগুলা বিশ্বে, বহির্বিশ্বে, জাতিসংঘে, আন্তর্জাতিক সংগঠনগুলোতে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোতে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সবার কাছে পৌঁছালেও আমাদের দেশের যে ইনস্টিটিউশনগুলা, যেগুলাতে কিছু অপশক্তি এখনো রয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার রেখে যাওয়া, যাদের দ্বারা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে অপশক্তির অংশ এখনো রয়ে গেছে, সেই অপশক্তি এখনো বাধা প্রদান করছে আমাদেরকে এখনো জানাতে, প্রত্যেকটা পরিবারের কাছে তাদের সন্তানকে, তার ভাইকে, তাদের বাবাকে যে তুলে নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা, ইললিগাল কাস্টডিতে রেখেছে, টর্চার করেছে, আয়না ঘরের মতো সিক্রেট ডিটেনশন সেলে রেখে, প্রত্যেকটা তথ্য সত্য সামনে আনতে এবং জানাতে তাদেরকে এখনো বাধা প্রদান করা হচ্ছে। আপনারা জানেন বিগত সময়ে একটা ইনকোয়ারি কমিশন, যেটা আমাদের দাবিতে 12 বছরের আমাদের এই আন্দোলনের দাবিতে তুলে ধরা হয়েছিল, যে একটা ইনকোয়ারি কমিশন, একটা ইনভেস্টিগেশন মেকানিজম আসুক। ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল শুধুমাত্র 2টা গুমের কেস নিয়ে গতদিন 26 জনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেয়, চার্জশিট দাখিল করে। এত হাজারো মানুষের মধ্যে বাকিদের ইনভেস্টিগেশনের তথ্যগুলো কোথায়? তাহলে আমাদের দাবিটা হচ্ছে 1 বছর আগস্টের পরে পার হয়ে যাওয়ার পরেও কেন আমাদেরকে আবারও রাস্তায় দাঁড়াতে হচ্ছে? কেন আমার বাচ্চাদেরকে, কেন বাবার ছবি নিয়ে দাঁড়াতে হচ্ছে? কেন আমাদের ভাইয়ের স্ত্রীদেরকে, আমার মাদেরকে, বোনদেরকে কেন আমাদেরকে এখনো দাঁড়াতে হচ্ছে? কারা এখনো বাধা প্রদান করছে? কাদেরকে এখনো সুরক্ষিত রাখা হচ্ছে সেনানিবাসের মধ্যে? আমাদের প্রত্যেকটা ভাইয়ের সাথে আয়না ঘরে রাখার পরে তাদেরকে গুম কমিশনের তথ্য মতে যেভাবে টর্চার করা হয়েছে, যারা গুম ছিল ফেরত এসছে, তাদের তথ্য মতে যে হারে টর্চার করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তাদেরকে লেথাল ইনজেকশন দেওয়া হয়েছে, বুড়িগঙ্গায় শীতলক্ষায় নিয়ে যে তাদের ডেড বডিকে কেটে সিমেন্টের বস্তা বেঁধে তাদের লাশ ফেলে দেওয়া হয়েছে। একটা একটা পরিবার জানতে চাই, কাদের কাদের লাশ ফেলে দেওয়া হয়েছিল, কাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই আয়না ঘরের কোনখানে আমার ভাইরা ছিল? প্রত্যেকটা তথ্য পরিবারের কাছে জানাতে হবে। আমরা এই বিচার, এই ইনকোয়ারি কমিশন, ইনভেস্টিগেশন কোনোভাবেই মানি না যতক্ষণ না আমাদের প্রত্যেকটা পরিবারকে 350-এরও বেশি যে সংখ্যাটা ইনকোয়ারি কমিশনে জমা আছে, 1850-এরও বেশি যে আবেদন তারা পেয়েছে, প্রত্যেকটা গুমের ক্ষেত্রে ন্যায় বিচার আনতে হবে। ন্যায় বিচার আনার জন্য যে প্রতিফলন দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই আমাদের যে ভাইদের সন্ধান তথ্য এখনো আমাদের মায়ের কাছে, আমাদের ভাবিদের কাছে, বোনের কাছে দেওয়া হয়নি, জানানো হয়নি। আপনারা যাদেরকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন, যাদের এগেইনস্ট অ্যালিগেশন, যাদেরকে বাঁচাতে চাচ্ছেন, যাদেরকে অবৈধভাবে বর্ডার পার হতে সাহায্য করছেন, প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের, প্রত্যেকটা গুমের সাথে যারা যুক্ত, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে।
সাথে কি করা হয়েছে, প্রত্যেকটা পরিবারের অধিকার আছে জানার তার সন্তানদের সাথে কি হয়েছে। আমরা আপনাদের কাছে কোনো ক্ষতিপূরণ চাই না, আমরা শুধু ন্যায় বিচার চাই। আমরা জানি ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার বা সেটুকু পর্যন্ত হয়তো আপনাদের ক্ষমতা নাই, আমরা জানি এখন পর্যন্ত আপনাদের ক্ষমতা নাই আমাদের কাছে সত্যটা সামনে আনার। আমরা চাই আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা ভাইও, গুম হয়ে যাওয়া একটা ভাইও তার সন্ধান না পায়। তার জন্য যে স্বচ্ছ ন্যায় বিচার দরকার, সেই ন্যায় বিচারের আওতায় আনতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা যারা এখানে আছি মায়ের ডাকের সকল পরিবার, আমরা সারা বাংলাদেশে যারা আছি মায়ের ডাকের সকল পরিবার একসাথে থাকবো যতক্ষণ না আরো একটা কেস আমাদের পক্ষে তার প্রতিফলন আসে, তার রেজাল্ট আসে। প্রতিটা দিন আমাদের যে বিভৎস ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, যেই ভয়ঙ্কর সত্যের জন্য আমরা অপেক্ষা করে আছি, সেই ট্রমার মধ্যে দিয়ে আমরা এই পুরো জেনারেশন, পুরো জাতি যাচ্ছে, ভুগছে। আমরা আহ্বান জানাবো আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা যথাযথ কার্যকারিতা পদক্ষেপ নেবেন। আপনারা যদি মনে করেন যে একটা পরিবারও ছাড় দিবে, তাহলে আপনারা ভুল করছেন। বিগত হাসিনার সময় তাদেরকেই আমরা ছাড় দিই নাই, এখন তো কোনো প্রশ্নই আসে না। আমরা আশা করব প্রত্যেকটা গুমের যে ভিকটিম তারা জানতে পারবে তাদের সন্তানের সাথে কি হয়েছে, ভাইদের সাথে কি হয়েছে। ন্যায় বিচার আমরাই টেনে আনবো, যা করার আমরাই ইনশাল্লাহ টেনে আনবো।